দেবনাথি। অভিনেতা রাহুলের মৃত্যুর পর থেকে আজ ৪ দিন চুলা জ্বলেনি প্রিয়াঙ্কার ঘরে। স্বামীর শোকে পাথর প্রিয়াঙ্কা নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছেন। জানতে পেরে রান্না করে খাবার নিয়ে রাহুলের বাড়িতে হাজির হয়েছেন দেবলীনা দত্ত। অভিনেতা রাহুলের অকাল প্রয়াণে টলিউড এক উজ্জ্বল নক্ষত্রকে হারিয়েছে। কিন্তু পর্দার এই অভিনেতার চলে যাওয়া তার পরিবারের কাছে যে কতটা অপূরণীয় ক্ষতি তা ধরা পড়ল দেবলীনা দত্তর সাম্প্রতিক পরিদর্শনে। গত ৪ দিন ধরে রাহুলের বাড়িতে চুলা জ্বলেনি, রান্না হয়নি কোনো খাবার। শোকাতুর মা এবং স্ত্রী প্রিয়াঙ্কার এই দুর্দিনে তাদের পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী দেবলীনা। খবর পেয়ে ছুটে গেছেন রাহুলের বাড়িতে। রাহুলের মা, স্ত্রী ও সন্তানের অবস্থা দেখে দেবলীনা অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি জানান, যে কোনো বাইরের মানুষ বা সহকর্মীরা কিছুদিন শোক প্রকাশ করে, এরপর ভুলে যায়, কিন্তু পরিবারের কাছে এই ক্ষত সারা জীবনের। স্ত্রী, সন্তান এবং মায়ের ওপর দিয়ে যে ঝড় বয়ে যায় তা তাদের সারা জীবন বয়ে বেড়াতে হয়। রাহুলের মৃত্যুর পর থেকে তার বাড়িতে শোকের আবহে খাওয়া দাওয়া প্রায় বন্ধ হয়ে গেছে। শোকে পাথর হয়ে থাকা প্রিয়াঙ্কা এবং অসুস্থ মা ৪ দিন ধরে অভুক্ত আছেন। এই খবর পাওয়া মাত্রই দেবলীনা আজ সকালে রান্না করা খাবার এবং কিছু প্রয়োজনীয় পোশাক নিয়ে রাহুলের বাড়িতে পৌঁছান। নিজে উপস্থিত থেকে তাদের মুখে খাবার তুলে দেওয়ার চেষ্টা করেছেন এবং মানসিকভাবে সাহস জোগানোর চেষ্টা করেছেন। রাহুলের মা ছেলের শোকে শয্যাশয়ী, তাকে কোনোভাবেই সান্ত্বনা দেয়া সম্ভব হচ্ছে না। অন্যদিকে প্রিয়তম স্বামীকে হারিয়ে প্রিয়াঙ্কা নির্বাক হয়ে গেছেন। সাত সকালেই রান্না করা খাবার আর পোশাক নিয়ে রাহুলের বাড়িতে তিনি হাজির হয়েছেন। দেবলীনা বলেন, জীবনের কঠিন বাস্তব যে পৃথিবী নিজের নিয়মে চললেও এই পরিবারটিকে লড়াই করতে হবে প্রতিটা মুহূর্ত। সেই লড়াইয়ে পাশে থাকাই এখন বড় ধর্ম। ভিউয়ার্স, বিষয়টি নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই জানিয়ে কমেন্টস করে দিন, আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকল।